ননাস আর আমি দুইজনে মিলে অনেকদিন পর আজকে একসাথে বাহিরে গেলাম। হঠাৎ করে আপু প্ল্যান করেছে সে বাহিরে যাবে তো আমাকে নিয়ে, তো সেই জন্য দুইজনে মিলে একসাথে বাহিরে গেলাম। তো বাহিরে একটু ঘোরাঘুরি করলাম, তারপর বাসায় চলে আসছি। হালকা পাতলা টুকিটাকি কেনাকাটাও করেছি, তো আপনাদের সাথে সবই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে আজকে আপু বাসায় এসেছে, তো আমি জানতাম না যে আপু আসবে। তো আপু এসেছে, তো বিকালবেলা একটু বাহিরে যাব, তো সেই জন্য তাড়াহুড়া করে দুপুরে আর কি রান্নাটা শেষ করেছি, কিন্তু পুরোটা আর কি কোনোভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু আপু আসছে হঠাৎ করে দুপুরের টাইমে। তো একা হাতে সমস্ত কিছু করতে যে আজকে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি, তো মনটা খুবই খারাপ ছিল, সেজন্য কোনো ভিডিও করতে পারিনি। তো রান্না বান্না পুরোটা আমি একা হাতে করতেও পারিনি। শেষে ননাস কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে রান্না বান্নাতে। তো আজকে আমি অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে। তো আল্লাহ যদি চাইতো তাহলে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার না করলাম। তো যাই হোক, তেমন একটা যেহেতু ভিডিও করতে পারিনি, তো গতকাল রাতে আর কি আব্বাজানের জন্য একটু সাবুদানা পায়েস রান্না করেছিলাম, তো সেই ভিডিওটা আছে, তো ভাবলাম সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আব্বাজানের পছন্দের পায়েসটা রান্না করে দিলাম সাবুদানা। তো আব্বাজান অনেক বেশি পছন্দ করে, তো ওকে আমি ছোটবেলা থেকে খাওয়াই এই পায়েসটা। তো এই পায়েসটা আব্বাজানের খুবই পছন্দ, তো আমি এভাবে আর কি রান্না করি। তো যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তারপরে সন্ধ্যার দিকে বাহিরে চলে গিয়েছিলাম। সর্বপ্রথমে বাজারে গিয়েছি, তো বাজারে প্রায় আধা ঘন্টার উপরে থেকেছি। তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসার কাছে একটা মাঠ আছে, তো সেই মাঠে গিয়েছিলাম। তো যেহেতু শুক্রবার, প্রচন্ড ভিড় রাস্তায়, আর এত পরিমাণের জাম কি আর বলবো, যাওয়াই যাচ্ছিল না। তো যাই হোক, তারপরে আব্বাজানরা বায়না ধরেছে তারা কেক খাবে, তো কেকের দোকানে চলে গেলাম। যে আপুটা কেক বিক্রি করছে সেই আপুটার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম আপুটাও পেজ চালায়, তো আপুর কেকের বিজনেস। তো কথা বলতে বলতে অনেক বেশি পরিচিত হয়ে যায়। তো যাই হোক, তারপরে আপুর ওখান থেকে কেক খাই। তারপর আপু একটা ডেজার্ট আমাদেরকে গিফট করেছে, তো সেটা নিয়ে বাসায় চলে আসলাম। তো যাই হোক, আপুটাকে অসংখ্য ধন্যবাদ, আপু আমাকে একটা ডেজার্ট গিফট করেছে। তো আপুকে অনেক অনেক ভালোবাসা রইলো। এখানে কাজ করতে করতে অনেক আপুদের ভালোবাসা পেয়েছি, অনেক ভাইয়াদের ভালোবাসা পেয়েছি, তারপর অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই যে আমার এত সুন্দরভাবে ভালোবাসা দিয়েছে, আর সবাই যে আমার ভিডিওগুলো দেখে সেটাই অনেক। তো যাই হোক, তারপর বাসায় ফিরেছি। তো বাসায় এসে সর্বপ্রথমে বাচ্চাদেরকে আগে কেক দেই। তো আমি একটা চায়ের কেটলি নিলাম, তো অনেক পরিচিত একটা দোকান থেকে নিয়েছি, তো সেই দোকানটা থেকে আমি সবসময় কেনাকাটা করি। তো যাই হোক, তারপরে ননাস কিছু কেনাকাটা করেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ননাসের সাথে অনেক সুন্দর একটা সময় কাটালাম, কিন্তু আপনাদের সাথে বেশি একটা কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।